লাট্টুদা তাহলে এবার কি হবে এবারে? তাহলে বাঁচাবো কি করে বল্টুকে? দাঁড়া, বেশি মাথা চোদাস না, দাঁড়া ভাবতে দে আমাকে। চল সবাই মিলে লুঙ্গি বাবার কাছে, তারপর দেখছি বাবা কি বিধান দেয়। আর এই ঘন্টা তুই শুধু চল, তোরও ঘন্টা বাজিয়ে দেবে এখন। বাবা, ও বাবা, ও লুঙ্গি বাবা, কোথায় গেলেন? দর্শন দাও বাবা, আমরা খুব বিপদে পড়ে এসেছি। বাবা এইভাবে আমাদেরকে একা ছেড়ে দেবেন না বাবা, কোথায় গিয়েছেন? দর্শন দিন বাবা, দর্শন দিন। দুললে ওরা আচ্ছা বল বাবার কাছে এসছে, দেখো গিয়ে হয়তো আমরা ভূতের ভয়ে কোথায় গিয়ে লুকিয়ে পড়েছে। এরকম বলে না পল্টু, এরকম বলে না, উনি অন্তর্যামী। হ্যাঁ হ্যাঁ, বালজামি সবাই জানে। বাল যদি অন্তর্যামী হতো এতদিনে পেনিটাকে ধরে দিত, তা না আমরা এসছি খুঁজতে, তাও বাবা নেই, পালিয়ে গেছে। চুপ কর বলছি পল্টু, চুপ কর, ভালো ভালো বলছি। ধরলে ওরা যে তোমার বাবা ভালো হয়, তোমার অন্তর্যামী হয়, তো এখানে দেখা করতে বলো, এসে বিধান বলতে বলো কি করতে হবে না হবে। ওনাকে কিছু বলতে হয় না পল্টু, উনি অন্তর্যামী। তোর ভেতরে কটা লাইন ছিল, কটা লাইন পরে হবে সব বলতে পারবে। এই লাট্টুদা এই সত্যি উনি বলতে পারবে যে আমার পরে কটা লাইন হবে না হবে? সুরে বাচ্চা, তুই এখানে লাইন করতে এসেছিস নাকি পেতনির হাত থেকে গানটাকে বাঁচাতে এসেছিস? হ্যাঁ বাঁচাতে তো এসছি, কিন্তু বাঁচানোর লোকগুলো কোথায়? বাল ছিঁড়তে গেছে। বাবা তোর ওরা যখন এখানে থাকে তো এখানে আগুন জ্বলে, কিন্তু এখানে জ্বলছে না কেন? আর এই পোড়া ছাইগুলো পড়ে আছে কেন? এখানে ত্রিশূলও আছে, বাবা যেখানে বসে সেখানে সিঁদুর মাখানো আছে, তাহলে তো বাবা থাকার কথা। আর যদি বাবা চলেই যায় ত্রিশূলটা তো নিয়েই যাবে। ব্যাপারটা তো কেমন গোলমেল মনে হচ্ছে। পল্টু চল চারিদিকে খুঁজে দেখি বাবা কোথায় গিয়েছে কিনা। আমার মনে হচ্ছে বাবা এখানেই আছে, বাবার কোনো বিপদ টিপদ ঘটেছে হয়তো। বাল খুঁজছে, যে মানে নিজের বিপদ থেকে উদ্ধার পেতে পারেনি সে আবার আমাদের কি উদ্ধার করবে? বেশি বকবক না করে শুয়ে বাচ্চা খুঁজবি নাকি মানে রাতেবেলা কি পেন থেকে ছেড়ে দিয়ে আসবো, লেবার টিপে মেরে দেবে? এই না না ঠিক আছে ঠিক আছে, খুঁজছি খুঁজছি। আর এই ঘন্টা তুই আমার সাথে চল, তুই এমনিতে গোগা আছিস, কথা বলতে পারছিস না, তার সঙ্গে তুই কাউকে ডাকবি বুঝতেই পারবি না। চল ভাই কেলটু তাড়াতাড়ি চ, গিয়ে বাবাকে খুঁজে দেখি, নাহলে বলে এই বয়সে লেবড়া চলে যাবে। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চ, তোর তো নয় বিয়ে হয়ে গেছে, আমার তো লেবড়া এখনো বিয়েই হয়নি, এই বয়সে মারা গেলে ইচ্ছা পূরণটাও হবে না, তাড়াতাড়ি চ। কি রে কেলটু, কি মনে হয় এই লুঙ্গি বাবা কোথায় গিয়েছে বলতো? দেখ ভাই লুঙ্গি বাবা অনেক কাজ আছে বুঝলি, তোর মধ্যে সারাদিন হ্যান্ডেল মারলে চলবে না। আর না হলে দেখ ভাই পেদনি এসে হয়তো হ্যান্ডেল মেরে দিয়ে গেছে। এই খুন খুন, এই খুন, এই বাবা বাবা। লাট্টুদা লাট্টুদা মালটা কি মারা গেছে নাকি? কে জানে, আমিও তো বল বুঝতে পারছি না। না রে পল্টু, মনে হয় বাবা মারা যায়নি, বাবার দেখ একটু শরীরটা নড়ছে। কিন্তু লাট্টুদা বাবা এখানে শুয়ে শুয়ে কি মারাচ্ছে? আরে দেখো দেখো বাবার হাতটা কোথায়, মনে হচ্ছে শুয়ে শুয়ে হ্যান্ডেল মারছিল, আর মারতে মারতেই মনে হয় এখানে অজ্ঞান হয়ে গেছে। চোখ শুয়ে বাচ্চা, ইয়ার কি জায়গা পাচ্ছে নাকি এখানে? বাবাকে কি করে তুলে যায় সেই চিন্তাটা কর আগে। আর বাবার এই অবস্থাটা করলোটা কে জানে লেওরা, কালে কালে কি দেখতে হবে। কে 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 তুই তোমার লুঙ্গির মধ্যে হাতে ছিলিস কেন? বাবা ওকে ছেড়ে দিন বাবা, ও আমাদের সঙ্গে এসছে, বাবা ছেড়ে দিন ওকে। তোরা এখানে কি করতে এসেছিস? হ্যাঁ ওই পেতনির হাত থেকে মুক্তি পেতে? বাবা আপনি কি করে জানলেন? ওরে সুরে বাচ্চা গুনো, হ্যাঁ তোরা কি ভাবলি আমি কিছু জানি না? আমি সব জানি। আর সালা তুই কি বলেছিস সব আমি জানি না পল্টু, তোরা আমি ছাল ছাড়াবো। এই ছেড়েছে রে। আর তুই জানতে চাইছিস না তোর পরে কটা লাইন হবে না হবে? দেখবি এখন তুই প্রতিবার তোর বড় হাতে কেলানি খাবি। না লুঙ্গি বাবা, না বাবা এরকম করবেন না বাবা, আমার ক্ষমা করে দিন বাবা, আমি বাচ্চা ছেলে বাবা, আমার ভুলে গেছে বাবা, আমি আপনার ক্ষমতা বুঝতে পারিনি। বাবা ওইসব পাগল ছাড়ার কথা বাবা বাদ দিন বাবা, একটু আমাদের একটু উপায় বলুন বাবা, কিভাবে পেতনির হাত থেকে বাঁচা যায় একটু উপায় বলুন। তোরা এই পেতনির হাত থেকে কোনোদিনও বাঁচতে পারবি না। তোরা কি ভেবেছিস ও কোনো সাধারণ পেতনি? কতজনের লেওড়া বিসর্জন দেওয়ার পর ওই শক্তি লাভ করছে জানিস? তাহলে আমি ওর হাত থেকে মরতে মরতে বেঁচেছি। এইসব কি বলছেন বাবা, এইসব কি বলছেন? হ্যাঁ রে চলে বাচ্চা কোনো, কাল ওই পেতনি আমার কাছে এসেছিল, ও জানতো তোরা আজ সাহায্য যার জন্য আমার কাছে আসবি, তাই ও এসে আগে আমাকেই মারার চেষ্টা করেছিল। ও কোনো সাধারণ পেতনি না রে, ও বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে। তোরা জানিস না বদলা নেওয়া পেতনি কত খতরনাক হতে পারে? এইসব কি বলছেন বাবা? হ্যাঁ আমি ঠিকই বলছি, ওর বয়ফ্রেন্ড ওকে ধোকা দিয়েছিল, ওকে বিয়ে করার নাম করে ওর সঙ্গে সবকিছু করে নিয়ে ওকে মেরে ফেলে দিয়েছিল। ও মরে গিয়ে যা ক্ষমতা পেয়েছিল, তারপর আবার কত শ লোকের লেওড়া বলিদান দিয়ে আরো ক্ষমতা অর্জন করে নিয়েছে। বাবা ওর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই? যে ওর এই সর্বনাশ করেছিল তাকে ধরে নিয়ে গেলে কেমন হয়? ওরে লেওড়ার পিল্লাগুলো, তোরা কি থেকে কবর থেকে ধরে আনবি? সবার প্রথমে তো পেতনি তারই লেওড়া বলিদান দিয়েছিল, আর আমাকে এসে কাল শাসিয়ে গেছে। যদি আমি কোনোভাবে তোদেরকে সাহায্য করি তাহলে সবার প্রথমে ও আমাকেই মারবে। কাল এসে তো লেবার টিপে আমাকে মেরেই দিচ্ছিল, কিন্তু আমি কি কোনো কম সাধু নাকি? হ্যাঁ অত সহজে আমার মারা যায় না। ও ভেবেছি আমি মরে গেছি তাই চলে গিয়েছিল। তোরা যা খুশি করিস কর ভাই, আমি তোর সাথে নেই। একবারের মতো বেঁচে গেছি,
দ্বিতীয়বার মতো আর বাঁচবো না ভাই, তোরা ছেড়ে দে আমাকে, আমারও তো জীবন আছে নাকি। বাবা আপনি কিছুটা করুন বাবা, আপনি কিছুটা করুন, নাহলে আমাদের গ্রামে কেউ বাঁচবে না বাবা, আমরাও বাঁচবে না বাবা, কিছুটা করুন বাবা, আপনি ছাড়া কেউই করতে পারবে না। আমি কি গিয়ে পা হাত ধরে টানবো নাকি? আরে ছাড় ছাড়, তোরা করছিস কি? ছাড় ছাড়, আরে বাবা ছাড় রে। হ্যাঁ বলছি বাবা, তোদেরকে আমি বাঁচাবো, চিন্তা করতে হবে না। ছাড় ছাড়, এবার পা ছেড়ে দে। তোরা আমার পার্টি পেয়ে মেরে দিবি? বাবা সবার সব হলো তো, আমার অভিশাপটা কি হবে? আরে বোকা ছেলে, ওটা আমি তোকে অভিশাপ দিইনি রে, ওটা তোর ভাগ্যেই লেখা আছে। সে তো ঠিক আছে বাবা, কিন্তু এবার বলুন আমাদের পেতনি হাত থেকে কি করে বাঁচবো? সব তো ঠিক আছে, কিন্তু ওই পেনি হাত থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে, কিন্তু আমার মনে হয় না তোরা কেউ সেটা পারবি। কি উপায় বাবা বলুন, আমরা ঠিকই পারবো। তোদের মধ্যে একজনকে তার ল্যাবড়া বলিদান দিতে হবে। সব কিছু ওই ল্যাবড়া থেকে শুরু হয়েছিল, তাই ওই ল্যাবড়া বলিদান দেওয়ার পর ও পত্নী অটোমেটিক মরে যাবে। তাই এবার বল, তোদের মধ্যে কে রাজি আছিস তার ল্যাবড়া বলিদান দেওয়ার জন্য? সে সামনে গিয়ে আয়। বাহ পল্টু বাহ, তোর তো বেশ ভালোই সাহস আছে। আমার মানে? মানে কেউ আগে আসলো না আর তুই আগে এলি? আমি আগে কখন এলাম? ওরে শুয়ে বাচ্চাগুলো, তোরা এইভাবে পিছিয়ে গেলি আর আমাকে বাঁধতে দিলি। এবার এই কাজে তোকেই করতে হবে পল্টু। না 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 সাধু বাবা, মানে বলছিলাম কি, মানে লেবড়া বাদ দেওয়া ছাড়া কি কোনো মানে কোনো অন্য কোনো উপায় নেই? না না, আর কোনো উপায় নেই, তোমার বাদ দেওয়া হবে ল্যাবড়া। তোমাকে ওপর থেকে চুজ করা হয়েছে, তাই তুমি আগে এসেছো। কোথায় আমি এগিয়ে এলাম? এটা সব তো পিছিয়ে গেল, তাই তো এটা মনে হচ্ছে। এই সাধু বাবা, আমার কিছু একটা করুন সাধু বাবা, আমি এইভাবে কচি বয়সে লেবড়া খাওয়াতে চাই না। আর কিছু করার নেই, এবার যা যা বলছি ভালো করে মন দিয়ে শুনে নে। ওই পেদনি আজ তোর বন্ধু বল্টুকে মারার চেষ্টা করবে, কারণ ও পুরোপুরি ভাবে বল্টুকে বস করে নিয়েছে। ঠিক যখনই ওই পেদনি তোর বন্ধু বল্টুকে লাগাতে যাবে, তখন তুই ওর কাছে যাবি, তুই ওকে আকৃষ্ট করবি, বলবি আয় আয় আমাকে লাগাবি আয়। আর ঠিক যখনই ও তোকে লাগাতে আসবে, তখন তুই ওর সামনে তোর লেওয়াটাকে বলিদান দিয়ে দিবি, ওর সঙ্গে সঙ্গে ওখানেই শেষ হয়ে যাবে। যা রে, আমার সাদের লেবড়া কত বদির জীবন নিয়ে খেলা করেছিল, আজ ওই লেবড়া বলিদান হয়ে যাবে। কেউ ভাবতেই যেন কেমন কেমন লাগছে, জীবনটা যায় রে এই লেবড়া চক্করে পড়ে। আর লুঙ্গি বাবা, এই বলছিলাম কি, এই ঘন্টার হাত কি করে ঠিক হবে? আরে ও নিয়ে তোরা কোনো চিন্তা করিস না, যখনই পেদনি শেষ হবে তখনই ঘন্টা কথাও বলতে পারবে আর ওর হাতও ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, তাহলে এখন আমরা আসি। কি গো শোনা, এত রাতে ডেকে আনলে কেন? বুঝতে পারছো না কি জন্য ডেকে আনলাম? আর বোঝা, সব তো বুঝতেই পারছি। আরে আমি তো তাই বোঝাতেই এলাম। আরে কালকে যে কাজটা অসম্পূর্ণ রয়ে গেছিল, আজকে সেটা সম্পূর্ণ করতে এসেছি। তা বলে মাঠের মাঝখানে? আরে এইখানে ফাঁকা মাঠে করলেও কেউ দেখতে পাবে না, ওই জন্য তো আনলাম। ফাঁকা মাঠে ভালোভাবে করা যাবে। তোমার মুখে এরকম ফ্যাকাশে যাচ্ছে কেন? ছাড়ো 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 বলছি। এত সবাই যে তোমাকে ছাড়ার জন্য ধরিনি গো, এতদিন ধরে তোমার পিছনে পড়ে আছি কি তোমার ছাড়ার জন্য? এই পেদনি ছাড়, আমার বন্ধুকে ছাড় বলছি, ছাড়। তোরা আবার এসে গেছিস? ওই আজ তোদের সবাইকে শেষ করবো। এই মেরেছে লাট্টুদা, এই তো অনেক বড়। কি রে বল্টু, তুই আবার এসে গেছিস মরার জন্য? হ্যাঁ, তোকে এতবার করে সাবধান করলাম, তোর গিয়ে ঝগড়া করিয়ে এলাম, তাও তো সহ্য হলো না। এবার মর, তুই তোকেই আগে মারবো। এই মেরেছে লাট্টুদা, কিছুটা করো। লাট্টুদা, এই এত বড় জিনিস এই পারবো না। আরে আমি করবোটা কি, যা করবি তুই তো করবি, এই সাধু বাবা তোকে তো করতে বললো। সেটা লেবড়া সাধু বাবা অনেক কিছু বললো, কিন্তু লেবড়াটা কি কাটবে এক্ষুনি? ওরে পল্টু, তোকে তোর লেওড়া বলিদান দিতেই হবে। এই পেদনি, তোর লোকের লেবড়া কাটা শখ না? আয় চলাই হয়ে যাক তবে আমার সঙ্গে তোর। তোর মতো বাল ছেড়া কি হবে না, কিছু করতে হবে না আমার। তোর মতো কত লোকের লেবড়া কেটে নিয়ে আমি ফুটবল খেলেছি। তবে এই নে, আমি আমার লেবড়ার বলিদান দিয়ে দিচ্ছি। হিং পিং ঝটপট ঝটপট সোহা। সব চলে গেল। কে করলি, কি করলি? কি আবার হলো? কি আবার হলো লাট্টুদা? আমি তো কিছু করলামই না, আমি তো লেবড়া বলিদানই দিলাম না। তাহলে কি করে মরে যাচ্ছে? এই শালা সাধু, কি দিলি তুই আমার গায়ে? ওরে পেদনি, এটা কুকুরের ল্যাবড়া ধোয়া জল রে। আরে খুব তুই লোকের ল্যাবড়া কেটে এনে এত শক্তি পেয়েছিস, তাই আজ কুকুরের ল্যাবড়া ধোয়া জল নিয়ে এসেছিস। মর সালা এবার গন্ধ শিখে শিখে। শালা ভণ্ড সাধু, আমি বলে যাচ্ছি, আমি তোদের কাউকে ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, তোদের সবাইকে মেরে দিয়ে যাবো। আমাকে তোরা মেরে ভুল কাজ করলি, তোদের আমি কাউকে ছাড়বো না। আমার প্রতিশোধের আগুন এখনো শেষ হয়নি। খুবই সাহায্য করলে বাবা, খুবই সাহায্য করলে। তুমি না থাকলে বাবা আমাদের যে কি হতো কেই জানে। আরে লুঙ্গি বাবা, কি খেল দেখালে বাবা। আজ তো আমি ভেবেই নিয়েছিলাম যে আজ আমার ছোট ভাই বলিদান হয়ে যাবে। না পল্টু, এটাও মানতে হবে তুইও খুব সাহসী রে, নাহলে তুই তোর বন্ধুর জন্য ওই পেদনির সামনে দাঁড়িয়ে এইসব কথা বলতে পারতিস না। পল্টু, তুই যত গালাগাল দিস আর যা খুশি করিস, তোর মন ভালো রে। আচ্ছা যা, তোর বাড়ি চলে যা, বিপদ কেটে গেছে। আবার কিছু হলে আমার স্মরণ করিস, আমি আবার চলে আসবো। আচ্ছা বাবা, চলো সবাই মিলে বড় রে। লুঙ্গি বাবার জয়। জয় লুঙ্গি বাবার জয়। দেখলি সাধু বাবার ক্ষমতা, উনি এলো সবকিছু করে আবার উধাও হয়ে গেল। লাট্টুদা সরি গো, তোমাদেরকে ওইভাবে ক্লাবে বলা উচিত হয়নি। সে ঠিকই আছে। কি বলে ঠিক আছে, তুই কাল ক্লাবে আসিস, তোর পোয়া আমি মারবো, দেখবি। তো যেদিন হার মেরে ছেড়েছি, তো আমার নাম কেলটু না,
শালা আমার গায়ে হাত দেওয়া